प्रचोदयात्। ॐ सरस्वत्यै विद्महे। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডিতাজ। আমি ক্যান্ডি হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, ভিডিওটা কিন্তু একটু বড় হচ্ছে, তো তার জন্য আমি কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করেছি। আজকে সরস্বতী পুজো, দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এই যে পুজোর সব গোছানো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই কিন্তু চলে এসেছে, পুজো বসে গেছে, কিন্তু বাচ্চাগুলো এখনও ঘুম থেকে ওঠেনি। তাদের কখন থেকে বলা হচ্ছে সব রেডি হয়ে তোরা ঠাকুর ঘরে চলে অঞ্জলি দেওয়ার জন্য। এদিকে ইত্যাদি রান্না করছিল, মানে ঠাকুরের জন্য লুচি সুজি। এই যে আমাদের মা সরস্বতী, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো। ইয়েস, গলি গলি এত বড় হয়ে গেছে। আজকেই হচ্ছে সেই মহেন্দ্র খন গুলগুলির হাতে খড়ি হবে। বিদ্যা দেবী আজকে ওকে কৃপা করবে। চলে এসছে আরাধ্যা, তারপরে রিদম, দোলা ময়ূক এখনো আসেনি, ছোট রেডি হচ্ছে। ওরা সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবে। দেখতে পাচ্ছ ওদের বই, ওরা ভাবছে এরকম রোজ যদি সরস্বতী পুজো হতো, আহা কি মজাই না হতো, তাহলে পড়তে হতো না। আর ওই যে রিদমের গিটার, বাবু নাকি স্কুলে ফেয়ারওয়েলে গিটার বাজাবে। অনেক চেঞ্জ এসে গেছে। যাই হোক, পূজা আমরাও ছোটোবেলায় এরকম মজাই করতাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছি। বড় হলে আর কি হবে, পুরনো সেই দিনগুলো সবই মনে পড়ে। সেই সরস্বতী পুজোর দিনে ভোরবেলায় মা বলতে উঠে খেয়ে খিদে পেয়ে যাবে। ঠাকুরমশাই পুজো কিন্তু প্রায় সমাপ্তির পথে, দেখতে পাচ্ছ। এখনও আমাদের ময়ূক দোলা এসে পারেনি, ওদের জন্য অপেক্ষা করা হচ্ছে। ওরা এলেই পুষ্পাঞ্জলি দেওয়া হবে। আমাদের ছোট্ট সরস্বতী বসে আছে। আমাদের এক বন্ধু তো বলছে যে সরস্বতী ঠাকুর না কিনে এটাকে বসিয়ে দিলেই ভালো হতো। চলে এসেছে আমাদের দোলা ময়ূক, সবাই এসে গেছে। জায়গা কম, সবাইকে একসঙ্গে বসাতে পারছি না, একটু কষ্ট করে ওদেরকে বসতে হচ্ছে। পূজার শেষে ওরা কিন্তু সবাই যে যার স্কুলে যাবে। এখন মন্ত্রপাঠ হচ্ছে, দেখতে পাচ্ছ। মা সরস্বতী, তুমি এদের প্রত্যেকের মাথায় সুবুদ্ধি দাও, বিদ্যা বুদ্ধি দাও, এরা যাতে মানুষের মতো মানুষ হয়। মা তুমি এদেরকে আশীর্বাদ করো। প্রত্যেকে তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করছে, তুমি প্রত্যেককে কৃপা করো। এরা প্রত্যেকের জন্য জীবনে একজন বড় মানুষ, সফল মানুষ হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে, মানুষের মাঝে শিক্ষার জ্ঞান ছড়িয়ে দিতে পারে। আমার ঠান্ডা কিন্তু এখনও ঠিক হয়নি, তোমরা হয়তো বুঝতে পারছ। গলা মাঝে মাঝে কক কক করে ব্যাঙের মতো আওয়াজ হচ্ছে। যাই হোক, মজা করছিলাম তোমাদের সঙ্গে। তো এই পুষ্পাঞ্জলি শেষ হওয়ার পরে আমরা যাব ওদের স্কুলে। তো সেই পার্টটা আমি সেকেন্ড পার্টে রেখেছি, নাহলে আসলে ভিডিওটা একটু বড় হয়ে যেত। এই জন্য আমি দুটো পার্ট করলাম। ঠাকুরমশাই তোমরা এর আগেও দেখেছো ওনাকে, কারণ লক্ষ্মী পুজোর সময় উনি আমার বাড়ি পুজো করেছিল। সামনে আসবে আরও নতুন ভিডিও, আমার বাড়িতে আরেকটা পুজো আছে সামনে, সেটাও তোমরা দেখতে পাবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না মায়ের কেমন লেগেছে। আমরা প্রত্যেকে বাড়ির সকলে, আমি, আমার হাজব্যান্ড, আমার যা, মোটামুটি যতটুকু পেরেছি মায়ের পূজার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। মা এখন শুরু হবে সেই মহেন্দ্রক্ষণ গুলগুলির হাতে খড়ি। দেখতে পাচ্ছ তিনি একেবারে সেজিয়ে গুজিয়ে হলুদ পরি হয়েছে, মানে ওকে ধরা হচ্ছে। আর ছোটোর পেছনে লাগছে, বলছে এই তুই আমাকে ধরবি না, আমার সাজুগুজু নষ্ট হয়ে যাবে। সে এখন পাথরে মানে ওই ঠাকুরমশাই তাকে লিখিয়ে দেবে। এভাবেই আমাদের প্রত্যেক সনাতনীদের হাতে খড়ি পর্ব, মানে বিদ্যা শিক্ষার প্রথম শুরু হয় মা সরস্বতীর সামনে ঠাকুর মশাইয়ের হাত ধরে। তো তেমনি করে আমাদের সেই ছোট্ট গুলগুলিটাও আজ বড় হয়ে গেছে, তার হাতে খড়ি হচ্ছে। তাকে এবছর স্কুলে ভর্তি করা হবে। সে এখন ঠাকুর মশাইয়ের হাত ধরে লেখা শুরু করবে, মা সরস্বতী তুমি ওকে বিদ্যা বুদ্ধি দান করো, ও যেন বড় মানুষ হয়,
ভালো শিক্ষার্থী হয়। দেখতে পাচ্ছ সে মনোযোগ সহকারে লিখছে। আসলে এই দিনগুলো আমাদের প্রত্যেকের জীবনেই এসেছে, কারো মনে আছে কারো মনে নেই। আমাদের তো ছোটোবেলায় 5 বছরের আগে হাতে খড়ি হতোই না, কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে সব কিছু এগিয়ে এসছে। তো এখন আর 5 বছর লাগছে না, তার আগেই হাতে খড়ি হচ্ছে। তো এই তো শুরু হয়ে গেল চাকা, এখন পড়াশোনা চলতেই থাকবে। শেখার তো কোনো শেষ নেই, বয়স নেই, নেই কোনো পরিসীমা, জ্ঞানেরও কোনো শেষ নেই। তো জ্ঞান অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য পড়তে থাকতেই হবে। একের পরে এক পড়াশোনা চলতে থাকবে, বিভিন্ন ডিগ্রি নিতে থাকবে। আজকে আমাদের যে খাওয়ার মেনু ছিল সেটা হচ্ছে সকালে লুচি, বাঁধাকপি, আর অবশ্যই আগে প্রসাদ খাওয়া হবে, তারপরে আলুর দম, বেগুন ভাজা, আর দুপুরে হবে খিচুড়ি, লাবড়া সবজি, চাটনি। তো এখন যেহেতু আমরা পুজো শেষে প্রসাদ খেয়ে সকালের পর্ব শেষ করে আবার রেডি হয়ে ওদের স্কুলে যাব। রিদম, ময়ূক এরা দুজনে একসঙ্গে 2 ভাই চলে যাবে। দুজনে বিশাল মাঞ্জা মেরেছে, দুটোই এখন ফাজিল হয়ে গেছে। 2 ভাই একসঙ্গে যাচ্ছে পুজো দেখতে। আর কোথায় কোথায় যাবে ভাই, সব তো আর আমাদের বলবে না। আর সেই দিনও নেই যে আমরা যেমন মা বাবাকে ভয় পেতাম, ওই হারে তার এরা ভয় পায় না, এরা ঘুরতে যাবে। তা ভালো 2 ভাই একসঙ্গে যাচ্ছে। ছোটটাও বললো আমাকে একটু নিয়ে যা, দুটোর একটাও ছোটটাকে নেবে না, বলছে না তুই আমাদের সঙ্গে যাবি না। যাক, তারা 2 ভাই একসঙ্গে যাক। আমি বুঝিয়ে বললাম দাঁড়া, আমরা একটু পরে আমরা স্কুলে যাব। এবার গুলগুলিকে বলা হয়েছে যে তুই কি স্কুলে যাবি? বলছে হ্যাঁ আমি তো স্কুলে যাব। এখন দেখতে পাচ্ছ ঠাকুরমশাই প্রত্যেকের মাথায় দোয়াত ছুঁয়ে নিল। এখন উনি নারায়ণ শিলা নিয়ে অন্য বাড়িতে পুজো করতে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানালাম।